এই গ্রামে মানুষের বসবাস অন্তত ৪০০ বছরের বলে দাবি এলাকাবাসী। স্থানীয়দের আবাসের এই জায়গা যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন উদ্বেগ চেপে রাখতে পারছে না এলাকাবাসী। স্থানীয়দের আবাস আর খাস জমিতে ইকো পার্কের সীমানা নির্ধারণ হয়েছে এরই মধ্যে। কোনো নোটিশ ছাড়াই একাজ করায় ক্ষুব্ধ বাসিন্দারা। শত শত বছর ধরে আমরা এই জায়গা বসবাস করি, এখন এই বসবাসের জায়গা মানুষ নষ্ট করিয়া নাকি এইটা বানরের খামার আমাদের দরকার নাই। ঘরবাড়ি ভেঙে পার্ক নির্মাণ না করার দাবিতে মিছিল সমাবেশও করেছে এলাকাবাসী। মন্ত্রীর কাছে আবেদন আমরা চাই না, প্লাস প্রধানমন্ত্রীর কাছে আবেদন জোরালোভাবে এই বান্দরের খাবার এখানে আমরা চাই না। মানুষের আবাস উচ্ছেদ করে কেন সেখানে পার্ক করতে হবে সে বিষয়ে কিছু বলতে নারাজ বন বিভাগ। ইলেকট্রিক মিডিয়া বা কোনো নিউজ পেপারে কোনো সাক্ষাৎকার আমার উদ্বোধন পারমিশন যারা আমাদের সিটি ইস্যু করা আছে, সিটিটা হয়তো এই অফিসে আছে কিনা জানি না, আমি দিতে পারবো না। স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রী বলছেন, কেউ ক্ষতিগ্রস্ত হলে তাদের পুনর্বাসন করে এই পার্কটি করা হবে। যে জায়গাটা আমরা নিয়েছি ইকো পার্কের মধ্যে, তার মধ্যে কোনো বসতি নেই। যারা বলছেন তারা ভুল বলছেন, বসতি তার বাইরে। বসতি যদি কারো থাকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব। এখানে ইকো পার্ক হলে এলাকাবাসীর উপকারী হবে বলে মনে করেন মন্ত্রী, কারণ পর্যটকরা আসলে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলছেন তিনি। জহুরুল জানি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।